সৌদি আরবের সুপারমার্কেটগুলোতে আউটডোর এবং কি ইনডোরের কাজ যেগুলো আছে, তো এইগুলো সম্পর্কে অনেকেই জানতে চাইছিলেন। তো আজকের ভিডিওতে আমি একটু আপনাদেরকে এইগুলোই দেখাবো, কিভাবে ইনডোর এবং কি আউটডোরের কাজগুলো মানে কেমন হয়ে থাকে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটু পেজটা ফলো করে যাবেন, এটা আমার নতুন পেজ। তো প্রথমেই ইনডোরের বিষয়গুলো আপনাদেরকে একটু বলি। তো এখন আমি ইনডোরের ভিতরে আছি, যে মানে মার্কেটের ভিতরে আছি। তো এই মার্কেটের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের কাজ আছে। মার্কেটের ভিতরেও হইতে পারে আপনাকে লোড আনলোডের কাজ দিতে পারে, ক্লিনারের কাজ দিতে পারে। মানে এক কথা বলতে আপনার মার্কেট ক্লিনারের যে ভিসাগুলোতে এখন বাংলাদেশ থেকে আসতেছে, তো এই মার্কেটের ভিতরে কাজগুলাই হলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সবচেয়ে বেশি। তো এইগুলোর ভিসাই কিন্তু এখন সবচেয়ে বেশি মানুষ আসতেছে বাংলাদেশ থেকে। তো অনেকে আবার জানতে চায় যে কোম্পানিগুলো কেমন। দেখেন, সৌদি আরবে এখন 90%-এর উপরে হলো সাপ্লাই কোম্পানি। তো আপনি ধরে নেন আপনার ভিসা সাপ্লাই হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, যে সাপ্লাইটা ভালো সেই সাপ্লাইতে আসার চেষ্টা করবেন, অবশ্যই খোঁজখবর নিয়ে। কোনো প্রতারণার শিকার হয়ে সৌদি আরবে আসবেন না, তাহলে কিন্তু আপনার যান শেষ হয়ে যাবে। তো এখন বলি আউটডোরের কথা। আউটডোর বলতে এই যে মার্কেটের বাইরে যে অংশটুকু দেখতেছেন, মার্কেটের একটা বড় মার্কেটের বাইরে যে পার্কিং এরিয়া থাকে, তো সেটাইকেই বলা হয় যে আউটডোর। তো এইখানে আপনারও ক্লিনারের কাজ দিতে পারে। তো বড় মার্কেটগুলোতে তাদের নিজস্ব মানে যে কোম্পানির থেকে আপনাকে হায়ার করে নিয়ে আসবে, তারাই কিন্তু এখানে কাজ করে। এখানে কিন্তু অন্য অন্য কোম্পানি যেমন বলদের কোম্পানির লোকজন কিন্তু এখানে কাজ করে না। তো সুতরাং যারা আপনারা আসতেছেন, গরমের দিন হয়তো আউটডোরের কাজটা একটু কষ্ট হইতে পারে, তবে কষ্ট হলেও ইনডোরের চেয়ে আউটডোরে একটু ইনকাম আছে ভালো, মোটামুটি একটু টিপস পাওয়া যায় মার্কেটের বাইরে যেগুলো আছে। তো এই টিপসের আশা করে যদি আপনি বাংলাদেশ থেকে কম বেতনে চলে আসেন, এই 600 রিয়াল 700 রিয়াল, তো আপনি কিন্তু এখানে আসার পরে একটু আপনার কষ্ট হয়ে যাবে চলতে। কারণ হইল অনেক সময় দেখা যাচ্ছে এমন এমন প্লেসে আপনাকে ফালাবে, তো সেখান থেকে আপনি তো বাড়তি 2 টাকা ইনকাম তো দূরের কথা, আপনি নিজের ওই টাকাতে থাকা খাওয়ার মানে খাওয়াটাই কষ্ট হয়ে যাবে। তো সুতরাং যারা আসতেছেন একটু চিন্তা ভাবনা করে আসবেন। আল্লাহ হাফেজ।